70 বছরের বৃদ্ধ গোমা, 70 বছর 7 0 70 সর্বদাই কৃষ্ণ প্রেমে থাকে গো। স্ত্রীর নাম সুধাময়ী। কত বয়স জানো মা? 60 বছর বয়স সুধাময়ীর। হরি কথা ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া কিছু জানে না গো। সর্বদাই কৃষ্ণ প্রেমে থাকে তারা। প্রতিদিন ভগবানকে বলে, ভগবান দাও না গো, দাও না গো একটা সন্তান আমার, দাও না। প্রতিদিন প্রার্থনা করে, সন্তান নেই, প্রেমানন্দর সন্তান নেই। প্রতি গ্রামে যায়, প্রতি মন্দিরে যায়, গ্রামের লোক কি বলে জানো? যার একটা ছেলে থাকে তাকে আটকুড়ো বলে, যার মেয়ে আছে ছেলে নেই তাকে ও আটকুড়ো বলে। আজ দেখো প্রেমানন্দর কিছু নেই গো। সবাই কি বলে জানো? ওই নির্বংশে যাচ্ছে, ওর সঙ্গে তোমরা কেউ কথা বলো না। প্রেমানন্দ চোখের জলে ভাসে, গৌর হরিকে বলে, গৌর হরি তুমি একটা সন্তান দিলে না, তোমারই সেবা করতে বলো না, তুমি একটা সন্তান দিলে না। প্রতিদিন প্রার্থনা করে, গৌর সুন্দরকে প্রতিদিন ডাকে। আজও ডাকছেন, আজও কীর্তন করছেন, গুরুদেবের কাছে যাচ্ছেন। গুরুদেব, গুরুদেবী আমার রক্ষা করতে পারে। কেন? গুরুকরণ না হলে না, এই যে দেহে, এই যে মনের কান্ডারি হন গুরুদেব। তাই আজ প্রেমানন্দ ঠিক করলো গুরুর কাছে যাব। গুরুদেব যদি কৃপা করে না, ঠিক আমার সন্তান হবে, আমি ঠিক সন্তান পাবো। তাই বদনে গুরু চরণ কমল ভজম, গুরু চরণ কমল ভজম, গুরু চরণ কমল ভজম। গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন, গুরু কৃপা বিনা, গুরু কৃপা বিনা নাহি কোন সাধন ভজন। ভজ মন ভজয় অনুখ, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন, গুরু চরণ কমল ভজ মন। তন মন জীবন গুরু পদে অর্পণ, তন মন জীবন তনু পদে গুরু পদে অর্পণ। তন মন জীবন গুরু পদে অর্পণ, তন মন জীবন গুরু পদে অর্পণ। সদা হরি নাম রটন, গুরু চরণ কমল ভজ মন, ও গুরু চরণ নিতাই গৌর হরি হরি বল। চরণ কমল ভজ মন। গুরুদেব আমি এসেছি গো গুরুদেব,
আমি তোমার চরণের দাস, তন মন জীবন তোমার চরণে সঁপেছি। গুরুদেব তুমি কৃপা করো না, গুরুদেব তুমি কৃপা করলে না আমার আমার সন্তান হবে। তন মন জীবন গুরু পদে অর্পণ, মন জীবন হে গুরুদেব, তনু মন জীবন গুরু পদে অর্পণ। সদা হরির নাম রট, গুরু চরণ কমল ভজবা, গুরু চরণ কমল ভজবা। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি বল। গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় গুরুদেব। জয় গুরুদেব, জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। গুরুদেব জয় গুরুদেব, 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 গুরুদেব জয় গুরুদেব। জয় জয় গুরুদেব কি, জয় আপন আপন গুরুদেব কি। জয় হো। আজ পৌঁছালো গুরু গৃহে, গুরুদেবকে বলছে গুরুদেব বলো না আমার কেন সন্তান নেই, বলো না তুমি একটু কৃপা করো না গুরুদেব। গুরুদেব বলছে পিমা বসো, এত সুন্দর হিন্দি ভজন করলে তুমি গুরুদেবকে খুব ভালোবাসো তাই না, বসো বসো আমার কাছে। পিমা এসে বসলো, গুরুদেবের সম্মুখে এসে বসলো। জানো পেমা তোমার জন্য না আমি গণা পড়া শিখেছি। আজ তোমার শুভ লক্ষণ আছে, তোমার বাড়ি যে আছে না, বাড়ির পাশে যে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, ওই কৃষ্ণ মন্দিরে তুমি যাও, গিয়ে মানসিক করো, তোমার না সুন্দর সন্তান হবে। যাও না পেমা, তুমি গিয়ে ওখানে কৃষ্ণ মন্দিরে মানসিক করো, ভগবানকে বলো যে তোমার সন্তান চাই। প্রেমানন্দ গুরুদেবকে প্রণাম করলো, করে চললেন কৃষ্ণ মন্দিরে। বদনে রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। 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 শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। এই যে কীর্তনগুলো হচ্ছে না 500 বছর আগে লেখা গো বাবা, এগুলো মন দিয়ে শুনুন, এর মধ্যে কত তথ্য লুকিয়ে আছে। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বল রে
যে কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যে কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ দাস এই গুরু আমার গুরু 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 যে কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। যে কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, বলবে যাবে পুলক হবে। আমি কি নৃত্য করব? আমরাই বলুন, বলুন জোরে। কৃষ্ণ দেখি বলবে যাবে জোরে উলুধ্বনি দিন যদি চান। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। জীব বলবে যাবে পুলক হবে। কৃষ্ণ বলবে যাবে পুলক হবে, বলবে যাবে পুলক হবে। ধরবে আখি বলি ভাই রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। রাধা কৃষ্ণ বল বল, বলে রে সবাই রাধা কৃষ্ণ বল বল, বল রে সবাই। প্রেমানন্দ এলো ব্রাহ্মণ পাড়ার মন্দিরে, এসে সিঁড়ি দিয়ে উঠছে। ওদিকে পূজারি বলে, কে তুই? পিছনে কে সিঁড়ি দিয়ে উঠছিস? আমি আমি গো প্রেমানন্দ, তোমাদের পাশের পাড়া প্রেমানন্দ। তারপরেরটা কি রে? আমি আমি প্রেমানন্দ দাস। নেমে যা, নেমে যা মন্দির থেকে। নিচু জাত না, ব্রাহ্মণরা তখনকার সময় তো নিচু জাতের মানুষকে পছন্দ করত না। মন্দির থেকে প্রেমানন্দকে নামিয়ে দিল। যা, কদম বৃক্ষ তলায় দাঁড়া, তোর না কোনো সন্তান নেই? প্রেমানন্দ মনের কষ্টে কদম বৃক্ষ তলায় দাঁড়ালো। দাঁড়িয়ে ভগবানকে বলছে যে, কৃষ্ণ আমাকে সবাই নামিয়ে দেয়, মন্দিরে কেউ আমাকে উঠতে দেয় না। আমি জুতো সেলাই করি বলে। বলো না কৃষ্ণ, কোনোদিনই ফিতে কারোর কাছে কিছু খাইনি। বলো না কৃষ্ণ, কোনোদিন তোমাকে ভোগ ছাড়া আমি কোনোদিন নিজে সেবা করিনি। বলো না কৃষ্ণ, প্রতিদিন সকালে তোমাকে অর্চন করাই, মানে ভগবানকে স্নান করাই, প্রতিদিন দুপুরে ভোগ লাগাই। বলো না কৃষ্ণ, যেদিন আমার রোজগার হয় সেদিন তোমার জন্য চাল কিনি, ডাল কিনি, সেদিন তোমার জন্য তরি তরকারি সব কিছু কিনি। যেদিন কিছু না থাকে সেদিন বলো তো, জল সেবা দিয়ে আমি জল সেবা পাই।
কৃষ্ণ, তোমার মন্দির থেকে আমাকে নামিয়ে দিল ব্রাহ্মণ সমাজ। শোনো না কৃষ্ণ, শোনো না, তোমার কাছে এসেছি তোমার সেবার জন্য। তুমি আমাকে দেবে বলো না, দাও না গো কৃষ্ণ, দাও না। আমি একটা সন্তান চাই তোমার কাছে। দেখুন তো, একটা 70 বছরের বৃদ্ধ, স্ত্রীর বয়স 60, এখনো সন্তানের আশা। ভগবানকে এমন ভাবে ডাকলো না, ভগবান শুনে নিল। সেদিনই সুধাময়ীর গর্ভে সন্তান এলো। আর প্রেমানন্দ ভগবানকে ডেকে বাড়ির পথে ফিরছে, আর বদনে পরশমণির সনে কি দিব তুলনা রে, পরশ ছোঁয়াইলে হয় সোনা, পরশমণির সনে কি দিব তুলনা রে, পরশ ছোঁয়াইলে হয় সোনা। পরশমণির সাথে কি দিব তুলনা রে, পরশ ছোঁয়াইলে হয় সোনা। আমারি গৌরাঙ্গের গুণে নাচিয়া গাহিয়া রে, 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 পরশ হইল কত জনা, পরশ হইল কত জনা, পরশ হইল কত জনা। পরশমণির সনে কি দিব তুলনা রে, পরশ ছোঁয়াইলে হয় সোনা। পরশমণির সাথে কি দিব তুলনা রে, পরশ হইলে হয় সোনা। এইভাবে কীর্তন করে ফিরল প্রেমা, বাড়িতে ফিরল। স্ত্রী সুধাময়ী নয়ন জলে ভাসছে গো। কেন জানো? আজ আজ প্রেমার কোনো অর্থ আসেনি, আজ জুতো সেলাই হয়নি। চোখের জলে ভাসছে, স্বামীকে বলছে, স্বামী আমাদের দেখো না, আজও সেই জল আর তুলসী। কতদিন বলো এইভাবে চলতে পারে? জল আর তুলসী প্রতিদিন এইভাবে যায় গো। কোনদিন একটু ফ্যান, কোনদিন একটু বাসি রুটি, কোনদিন একটু মুড়ি। দেখো না, ভগবানকে কিন্তু ছাড়িনি, ভগবানকে ছাড়ে না ভক্তরা। প্রতিদিন ডাকে, আর সুধাময়ীর গর্ভে সন্তান বাড়তে লাগলো। 11 মাস হয়ে গেল। সন্তানের গর্ভে গর্ভে সন্তান। প্রেমানন্দ গেলেন জুতো দোকানে, আর এক ছোট্ট বাচ্চা। ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ, ও প্রেমানন্দ আজ কি আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে ধন্যবাদ, ধন্যবাদ। এসেছে
এসেছে এসেছে সে এসেছে ও প্রেমানন্দ আজ কি আনন্দ ও প্রেমানন্দ আজ কি আনন্দ এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে ও প্রেমানন্দ আজ কি আনন্দ ও প্রেমানন্দ আজ কি আনন্দ এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে বারবার বলছি এসেছে কে এসেছে রে বারবার বলছি এসেছে এসেছে কে এসেছে আর তুই কে ও প্রেমানন্দ আজ কি আনন্দ 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 বারবার বলছিস বল না রে তুই তো আমার নাম ধরে ডাকছিস আবার বলছি এসেছে এসেছে সে এসেছে কে এসেছে ও প্রেমানন্দ আজ কি আনন্দ ও প্রেমানন্দ আজ কি আনন্দ এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে তুমি বাবা হয়েছো তুমি বাবা হয়েছো তুমি বাবা নিতাই গৌর হরি হরি বাবা হয়েছো বাবা হয়েছো তুমি বাবা হয়েছো বাবা হয়েছো তুমি বাবা হয়েছো তোমার ছেলে হয়েছে তোমার ছেলে হয়েছে তোমার ছেলে হয়েছে তোমার ছেলে হয়েছে ও প্রেমানন্দ আজ কি আনন্দ ও প্রেমানন্দ আজ কি আনন্দ প্রেমানন্দ আজ কি আনন্দ এসেছে এসেছে সে এসেছে ও এসেছে এসেছে সে এসেছে 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 সে এসেছে 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 70 বছরের বিমা আজ দেখো তো বাবা হলো কি হচ্ছে জানো বাড়িতে আগের দিন রাত থেকে স্নান হয়েছে তাই না লক্ষ লক্ষ মানুষ মনে হয় এসেছে তাই না এখানে ভগবান তাই না আমার মহাপ্রভু এসেছিল তাই না দেখুন তো মহাপ্রভু কত কৃপা করেছে এখানে মহাপ্রভু কবে এসে লীলা করেছে আমরা সনাতন ধর্মের মানুষ একটা খুব সুন্দর কথা আছে যা যত ধর্ম দেখি না আশপাশে সব ধর্মের সাল তারিখ আছে গো আমাদের সনাতন ধর্ম কবে শুরু হয়েছে বলতে পারবেন কেউ বলুন না কৃপা করে বলতে পারবেন শুরু নেই সনাতন ধর্মের শেষও নেই নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি বল এতদিন হরি কথা শুনি তাই না প্রতিটা গ্রন্থের লেখক বিভিন্ন গান লিখেছে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আরো কত কি তাই না জানেন কি হরে কৃষ্ণ নামটা কে লিখেছে আপনারা জানেন হরে কৃষ্ণ নামটা কে লিখেছে লেখক কে জানেন জানেন না তাই না এই হরে কৃষ্ণ নামের কোনো লেখক নেই স্বয়ং ভগবান সরাসরি এনেছেন এই হরি নাম আমাদের মতো জীবকুলকে উদ্ধারের জন্য নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল তাই আজ দেখো প্রেমানন্দের বাড়ি সন্তান প্রেমানন্দ কত খুশি বলো তো মিষ্টি দোকানে গেল মিষ্টি কিনলো 200-400 মিষ্টি কিনলো বাড়িতে সুধাময়ী 60 বছর বয়স না 12 বছর থেকে মেয়েরা গর্ভ নিতে পারে 30 35 ধরুন 40 তাই না ধরুন 45 তারপরে কিন্তু মেয়েরা গর্ভ নিতে পারে না জানেন তো ভেবে দেখুন ভগবান যাকে কৃপা করে না ওইভাবেই করে 60 বছর বয়সে আজ সুধাময়ী গর্ভবতী গো
কত আনন্দ বলো তো। আজ প্রেমানন্দ মহা আনন্দে বাড়ি ফিরছেন। কেন? ছেলেকে দেখবে বলে। হে নাথ নারায়ণ হরি, 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 হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। যাদব মাধব মুকুন্দ, যাদব মাধব মুকুন্দ, জয় যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ, যাদব মাধব মুকুন্দ, ও কৃষ্ণ কেশব গোবিন্দ, দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারে, দীনবন্ধু দুঃখহারি, দীনবন্ধু দুঃখহারে, হে নাথ নারায়ণ, নিতাই গৌর হরি হরি বল। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। একটু সাইড দাও না, তোমাদের বলছে একটু সাইড দাও, একটু সাইড দাও না। ওই দেখো, সাইড দিন না, একটু সাইড দাও। দেখেছো শুনছে না, একটু সাইড দাও। তোমরা সবাই বসে আছো তো? বসে থাকবো না? তোমার যে সন্তান হয়েছে না, সন্তানকে দেখার জন্য সেই ভোর থেকে বসে আছি। লাইন পড়েছে 2000। আমরা বৃদ্ধ না? নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল, হরি বল। জানো, তার মধ্যে কিছু জন বলছে জানো, আজ তোমার যে সন্তান হয়েছে না, আমরা সবাই দেখতে এসেছি, তাই নাকি? খুব আনন্দ আমাদের। তার মধ্যে কিছু জন ঢুকতে দিচ্ছে না, কেন বলো তো? 2-4টে 10 টাকামের মানুষ এসেছে তো। বলছি একটু আগে ওর পিসি গেল, একটু আগে ওর মাসি গেল, একটু আগে ওর কাকা গেল, তুমি ওর বাবা, তাই না? তুমি পরে ঢুকবে। প্রেমানন্দ কত খুশি বলো তো। কত না কতজন আর সন্তানকে কতজন দেখতে আসে বলো তো। সচিমাও খুশি হয়েছিল গো যেদিন আমার শ্রীমান মহাপ্রভু এসেছিলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল। উলুধ্বনি দিন না, মহাপ্রভুকে দেখুন। আজ দেখুন তো
মহাপ্রভুকে দেখতে এরকম হাজার হাজার মানুষ এসেছিল। তাই প্রেমানন্দ কত খুশি, চললেন গুরুদেবকে জানাতে। গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, তব কৃপা কণা আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। তব কৃপা কণা আমার সম্বল, তব কৃপা বিনা নাই অন্য বল। তব কৃপা কণা আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। তব কৃপা কণা আমার সম্বল, তব কৃপা বিনা নাহি অন্য বল। কৃপা করো প্রভু দিয়া চিত্ত বল, কৃপা কর প্রভু দিয়া চির, কৃপা করো প্রভু দিয়া চিত্ত বল। কৃপা কর প্রভু দিয়া কৃপা বল। দাস তোমায় কোনময়, গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, গুরুদেব দয়াময়, গুরুদেব কৃপাময়, গুরুদেব কৃপাময়, কৃপাময়। গুরুদেবের কাছে গুরুদেব বলছে, পেমা এসেছো, পেমা আসো, এসে বসো, আমার কাছে বসো। প্রেমানন্দ গিয়ে গুরুদেবের কাছে বসলো। জানো পেমা, তোমার সন্তান হয়েছে, কালো হয়েছে। হ্যাঁ গুরুদেব, আমার সন্তান না কালো হয়েছে। জানো পেমা, তোমার সন্তান কৃষ্ণ ভক্ত, শুধু কীর্তন করলে তোমার ছেলে শুধু হাসে। হ্যাঁ গো গুরুদেব, জানো জানো পেমা, তোমার সন্তানের জন্য আমি গণা পড়া শিখেছি জানো। গুরুদেব গুরুদেব, তোমার চোখে জল কেন গুরুদেব? বলো না, বলো না গুরুদেব, তোমার চোখে জল কেন? জানো প্রেমানন্দ, তোমার সন্তান হয়েছে কৃষ্ণ ভক্ত হবে, তোমার সন্তান প্রসাদ ভোজি হবে, তোমার সন্তান গৌর হরি ছাড়া কিছু জানবে না, তোমার সন্তান না ভগবান ছাড়া কিছু জানবে না। জানো, আজ থেকে 15 দিনের মধ্যে নয় তুমি মরে যাবে, নয় তোমার স্ত্রী মরে যাবে। গুরুদেব বলো না, গুরুদেব বলো না, এইভাবে বলো না আমাকে। জানো, ভগবান যাকে দেয় তাকে উজাড় করে দেয়, ভগবান যার কাছ থেকে নেয় না তাকে সবকিছু নিয়ে নেয়। পেমা,
পেমা, তুমি কেঁদো না পেমা, তুমি যাও ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে যাও, ভগবানকে বলো পেমা যে তোমার সন্তান থাকবে, তোমরাও থাকবে। প্রেমানন্দ ছুটে চললেন গুরুদেবের কাছ থেকে, গিয়ে ব্রাহ্মণ পাড়ার মন্দিরে গেলেন। ভগবানকে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ, তুমি তুমি আমার সুধাময়ীকে নিও না কৃষ্ণ, তুমি আমার সুধাময়ীকে নিও না। জানো, সন্তানকে মারাই মানুষ করতে পারে গো। এই যে তোমরা মায়েরা গান শুনতে এসেছো, একমাত্র সন্তানকে মারাই মানুষ করতে পারে, বাবারা পারে না। মারা বাড়ির সব কর্ম করে, আবার সন্তানকে মানুষও করে। তাই কৃষ্ণ, আমি তোমার কাছে চেয়েছিলাম সন্তান, সন্তান তুমি দিয়েছো। এবার তোমাকে বলছি কৃষ্ণ, তুমি সুধাময়ীকে নিও না, সুধাময়ীকে না নিয়ে তুমি আমাকে নাও, তুমি আমাকে নাও, তুমি আমাকে নাও। চোখের জল মুছতে মুছতে পেমা চলল বাড়িতে। তখন রাত 10টা বাজে। সুধাময়ী বলছে, এত পরে তুমি এলে? জানো কত মানুষ এসেছিল আমাদের ছেলেকে দেখতে, জানো? জানি, আমি সব জানি। শোনো সুধা, আমি বেঁচে থাকি আর না থাকি, তুমি তোমার ছেলেকে মানুষ করতে পারবে তো? বলো না, বলো না স্বামী, ওইভাবে বলো না। তুমি বেঁচে থাকো আর না থাকো, সন্তান হয়েছে না, এবার তো দায়িত্ব বাড়লো, তাই না? দায়িত্ব আমাদের বাড়লো, তাই না? তুমি ওইভাবে বলো না। জানো সুধাময়ী, আমার তো 70 বছর বয়স, বলো আমি এত বৃদ্ধ। শোনো, আমাদের দুঃখের ঘরে দেখো তো কত সুন্দর প্রদীপ, তুমি ওকে কিন্তু মানুষ করবে মানুষের মতো। যখন 5 বছর বয়স হবে, ওই যে ব্রাহ্মণ পাড়া যে কৃষ্ণ মন্দির আছে না, তোমার সন্তানকে তুমি দান করে আসবে, তোমার সন্তানকে তুমি দান করে আসবে, তোমার সন্তানকে তুমি দান করে আসবে। আর শোনো সুধাময়ী, আমাদের এই দুঃখের ঘরে জন্ম না, তাই ছেলের নাম রাখবে আজ থেকে দুঃখী। ভগবান কৃষ্ণের কৃপায় আমাদের সন্তান হয়েছে, জানো কি? তাই ছেলের নাম রাখবে কৃষ্ণ। আমরা দাস না, তাই ছেলের নাম রাখবে দাস, দুঃখী কৃষ্ণ দাস। রাখলো দুঃখী কৃষ্ণ দাস। দুজনে হরি কথা বলতে বলতে প্রেমানন্দ কোলে করে নিল সন্তানকে। রাত পার হলো গো মা। ভোর যখন হলো, কোলে সন্তান আছে। সুধাময়ী স্বামী স্বামী করে ডাকলো। দেখো তো, ভগবান যাকে নেয় না এইভাবেই নেয়। স্বামী মরে গেল, সুধাময়ী ডেকে উঠল, ধাইমা, ধাইমা, আসো না ধাইমা, দেখো না তোমার প্রেমা আর বেঁচে নেই গো, তোমার প্রেমা বেঁচে নেই। ধাইমা ছুটে এলো, এসে দেখলো যে ওদের প্রেমা আর বেঁচে নেই, ওদের প্রেমা মরে গেছে। দেখো তো,
মানুষের জীবন কিরকম, মানুষ জানে না কখন সে মরবে, জানে না। তবু আমরা মানুষ না, ভগবানের ডাকতে চাই না, আমরা একাদশী করতে চাই না, ভগবানের ব্রত করতে চাই না। ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, বলো তো ভগবান আমাদের কি দেয়নি? যে গোবিন্দ হৃদয়েতে, তাকে আমরা কি দিই বলো তো? কিচ্ছু দিই না, কিচ্ছু দিই না মা। আজ যে কীর্তন শুনতে এসেছো, কীর্তনের মূল লক্ষ্য কি জানো? মহাপ্রভুকে ভালোবাসা। দেখনি কোনো কিছু প্রোডাক্ট কিনতে গেলে একটা বই দেয়, কিভাবে ব্যবহার করতে হয় জানতে পারো, তাই না? দেখবে ম্যানুয়াল দেয় একটা। যদি চুলও কালো করতে চাও, অনেকের অ্যালার্জি আছে তাই না, ওর মধ্যে দেওয়া আছে যে তোমার অ্যালার্জি আগে সারাতে হবে, তারপর তুমি ব্যবহার করো, তাই না মা? দেখুন তো আমাদের দেহে, আমাদের দেহের জন্য জানো কি আমাদের দেহের ম্যানুয়াল হলো শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা, ওই গীতার মধ্যে দেওয়া আছে গো আমাদের দেহের কি করণীয়, আমরা কি জন্য এসেছি, সব পেলাম। আমরা ভগবানকে ভুলে গেলাম বলো তো? যে ভগবানকে কোঠে দেওয়া আছে, তাই না? গীতা তো সরকার পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোঠে দেওয়া আছে গীতার কথা না, মিথ্যা না। সেই গীতাকে আমরা মানি না। গীতার মধ্যে দেওয়া আছে একাদশী করতে হবে, 4টে খুনের অপরাধ হয় একটা একাদশী না করলে। একটা গরু, ব্রাহ্মণ, নিজের পিতা মাতা, 4টে খুনের অপরাধ হয়। আজ দেখো তো প্রেমানন্দ মরে গেল, সবাই মিলে কাঁধে করে নিয়ে যাচ্ছে। বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। দেখো তো প্রেমানন্দ মরে গেল, একটা মানুষের তো বারবার আশা হয় না। গ্রন্থে আছে গো, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ বারবার ডেকেছেন, হাড়ের পাহাড় হয়ে গিয়েছিল ধ্রুবর। তারপর ভগবানকে পেয়েছিল, ভগবান প্রশ্ন করেছিল, জানো ধ্রুব, ওই যে হাড়ের পাহাড় দেখতে পাচ্ছ, বলতে পারো ওই হাড়ের পাহাড় কার? ধ্রুব মহারাজ ভগবানকে বলেছিল, কৃষ্ণ হে বন্ধু, জানি না কার। জানো ওই যে হাড়ের পাহাড়, ওই হাড়ের পাহাড় হলো তোমার। এতবার জন্মগ্রহণ করেছো, হাড়ের পাহাড় হয়েছে, তারপর তুমি আমাকে পেয়েছো। বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। হস্ত দিয়াছেন হরি, সাধের মানব জনম পাবে না, পাবে না বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর
পুজিতে চরণ নয়ন দিয়াছ না কর রে শোভন নাম কর রে শোভন নাম করণে শোভন নাম করণে শোভন হস্ত দিয়াছেন হরি করতে পূজন কর্ণ দিয়াছে না কররে শ্রবণ নাম করণে শোভন নাম করণে শোভন চরণ দিয়াছেন তীর্থ করোনা ভ্রমণ। দেখো তো আজ চরণ আছে বলে তীর্থে স্নান করতে এলাম। চরণ দিয়াছেন তীর্থ করোনা ভ্রমণ চরণ দিয়াছেন তীর্থ করোনা ভ্রমণ নয়ন দিয়াছেন না কর দর্শন ভগবানের কর দর্শন ভগবান কর দর্শন গোরস মাতিয়া হেলিয়া দোলিয়া পুরসে মাতিয়া গিয়াছ বলিয়া গোরস মাতিয়া গিয়াছ ভোলিয়া কুরস মাখিয়া গিয়াছ বলিয়া শেষে কি হবে মন জেনে জানো না বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না রে মন নিতাই গৌর হরি হরি বল। হবে না রে মন বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আশা হবে না। হরে কৃষ্ণ নিয়ে চললো প্রেমানন্দকে সুধাময়ী বললে উঠল শোনো তোমরা আমার স্বামীকে নিয়ে যাচ্ছ না যাও তোমরা তোমরা যে এই দোকান দেখছো আমাদের জুতো দোকান এই জুতো দোকান তোমরা বেছে দিও দিয়ে তোমরা সাধ্যের কাজ করো কাঁধে তুলল প্রেমানন্দকে বদনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বলো হরি হরি বল বলো হরি হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
প্রেমানন্দ দেহ দাহ হয়ে গেল। ছোট্ট কোলের বাচ্চা সুধাময়ী, বলো তো, একটা 60 বছরের বৃদ্ধা আজ বড় একা হয়ে গেল। প্রতিদিন কি করে জানো? লোকের বাড়ি কাজে যায় মা, লোকের বাড়ি বাসন মাজে, লোকের বাড়ি কাপড় জামা কাচে, লোকের বাড়ি রান্না করে। কি দেয় জানো? বাসি রুটি, বাসি তরকারি, কেউ কি দেয় জানো? ফ্যান দেয়। একদিনের ছোট্ট দুঃখীকে ঘরের মধ্যে একটা বাঁশে কোমরে দড়ি দিয়ে বেঁধে চলে যায়। আসে কখন জানো? সন্ধ্যার সময়। বলো তো, মায়ের কত কষ্ট। সন্তান কাঁদতে কাঁদতে না কখন ঘুমিয়ে পড়ে, মাও জানে না, সন্তানও জানে না। সন্ধ্যের সময় এসে সন্তানকে কোলে নেয়। জানিস দুঃখী, জানিস দুঃখী, তোর জন্য গিয়েছি কাজে, জানিস? আমাদের কেউ দেয় না রে। আমরা ভগবানকে সেবা দিয়ে খাই বলে কেউ দেয় না, জানিস? এইভাবে দুঃখী বড় হতে লাগছে। বলো তো, একদিন দুদিন করে দুঃখীর বয়স হয়ে গেল 3 বছর। আর দুঃখী কৃষ্ণ নাম না, ভক্ত না, সর্বদাই তো ভগবানকে ভালোবাসে না। ভক্তরা না কাউকে কষ্ট দেয় না বাবা। অনেকে বলে না, ভক্ত আমার হাতে খায় না। না গো, তুমি হয়তো মশলা মুড়ি খাচ্ছিলে, সেই হাতে হয়তো মিষ্টি এনে দিলে। তুমি হয়তো বিড়ি খাচ্ছিলে, সেই হাতে হয়তো ধূপ এনে দিলে। তুমি হয়তো মদ খাচ্ছিলে, সেই হাতে হয়তো ফল এনে দিলে। আচ্ছা বলো তো, আগে ভক্ত সেবা করে না ভগবানকে দিয়ে ভক্ত সেবা করে? চলে যান প্রহ্লাদ মহারাজ। আগুনের মধ্যে ফেলা হলো প্রহ্লাদ মহারাজকে, মরেনি গো। পাগলা হাতির তলায় ফেলা হলো, প্রহ্লাদ মহারাজ মরেনি। জলের মধ্যে ফেলা হলো, প্রহ্লাদ মহারাজ মরেনি। বলো তো, মা যখন বিষের নাড়ু দিল না, প্রহ্লাদ মহারাজ কেঁদে উঠল। সবাই কি ভেবেছিল জানো? প্রহ্লাদ মহারাজ ভয় পেয়েছে। না গো, ভক্ত কোনোদিন ভয় পায় না। ভক্তরা ভগবানকে এতটাই ভালোবাসে। সেদিন প্রহ্লাদ মহারাজ বিষের নাড়ু নিয়ে কাঁদছে। মা, মা গো, তুমি আমার বিষের নাড়ু দিলে মা, বলো না মা, আমি বিষের নাড়ুটা কেমন ভাবে ভগবানকে দেব? দেখো তো, ভগবান প্রহ্লাদ মহারাজের হাত থেকে বিষের নাড়ু খেয়েছিল, জানো কি? ভগবান ভক্তকে এত ভালোবাসে। একবার আমরা যদি ভগবানকে ডাকি না, ভগবান তোমাদের কাছে চলে আসবে। আজ দেখো তো, ছোট্ট দুঃখী
সে ফ্যান খায়, সে বাসি রুটি খায়, ভগবানকে ছাড়া সে খায় না। জানো, প্রতিদিন ভগবানের জন্য দুঃখী মালা করে, ফুলের মালা, আর বদনে মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। মোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। হে রাধা বল্লভ শ্যাম সুন্দর, রাধা বল্লভ শ্যাম সুন্দর, রাধা বল্লভ শ্যাম সুন্দর, রাধা বল্লভ শ্যাম সুন্দর। শিবাকে বিহারী নন্দলাল, শিবাকে বিহারী নন্দলাল। মনমোহন মধুসূদন 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 শিবাকে বিহারী নন্দলাল। হে গোবর্ধন গিরিধারী গইয়াকে হিতকারী। হে গোবর্ধন গিরিধারী বৈয়াকে হিতকারী। হে কৃষ্ণ, আমি তোর জন্য সর্বদাই থাকি, তাই না? তুই ছোট্ট কৃষ্ণ, অথচ গিরি গোবর্ধন ধরলি, আজ ভক্তদের তুই বাঁচালি, তাই না? যখন ইন্দ্রদেব হাতির সুরের ন্যায় বৃষ্টি দিয়েছিল গো, হাতির সুরের ন্যায়, মানে একটা ফোঁটা পড়ছে, এত বড় বড় একটা করে ফোঁটা, ভগবান তখন গিরি গোবর্ধন ধরেছিল। মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। হে গোবর্ধন গিরিধারী গই আখে হিতকারী। হে গোবর্ধন গিরিধারী বৈয়াকে হিতকারী। হে গোবর্ধন গিরিধারী গই আখে হিতকারী। হে গোবর্ধন গিরিধারী ওই রাখে হিতকারী। হে মাধব হে কেশব, হে মাধব হে কেশব। হে মাধব হে কেশব, হে মাধব হে কেশব। মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। ও মনমোহন মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। 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 মধুসূদন শিবাকে বিহারী নন্দলাল। শিবাকে বিহারী নন্দলাল। শিবাকে বিহারী নন্দলাল। দুঃখী কৃষ্ণদাস আস্তে আস্তে 5 বছর বয়স হয়ে গেল। মা সুধাময়ী কত বয়স? বাবা 60 বছরের সন্তান, সন্তানের বয়স 5, মায়ের বয়স কত? 65 বছরের বৃদ্ধ।
লাঠি নিয়ে চলে আর দুঃখীকে বলে, চল দুঃখী, তোকে কৃষ্ণ মন্দিরে দান করে দিতে বলেছে। মা, বলো না মা, তুমি আমাকে দান করে দিও না, তুমি তাড়িয়ে দিচ্ছ। না রে দুঃখী, তোকে তাড়িয়ে দিচ্ছি না, তোকে তোর বাবা যেদিন তুই পৃথিবীতে এসেছিস তার আগে তোকে কথা দিয়েছে, মা তুমি তাড়িয়ে দিও না মা। জানো মা, সুরদাস বলে এক ভক্ত ছিল, জানো সুরদাস ছোট থেকে অন্ধ, ছোট থেকে অন্ধ। সুরদাসের বাবা মা সুরদাসকে ভালোবাসতো না। সেই সুরদাস দাপর যুগে ছিলেন উদ্ধব। মথুরার উদ্ধব ভগবান কৃষ্ণের মতো দেখতে ছিল উদ্ধবকে। সেই উদ্ধব ভগবান যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেল, মথুরা থেকে দ্বারকা সংসার করছে 16,108টা স্ত্রীকে নিয়ে। উদ্ধবকে পাঠিয়েছিল, যাও উদ্ধব, বৃন্দাবনে যাও, আমার ব্রজবাসী, আমার পিতা মাতা, আমার রাধে কেমন আছে জেনে আসো, দেখে আসো। উদ্ধব এলেন, এসে দেখছেন ব্রজবাসীরা হা কৃষ্ণ বলে পাগল। জানো মা, তুমি সেই আমার উদ্ধবের মতো আমার করতে চাও, তাই না? শোনো মা, তারপরে কি হলো উদ্ধবের? উদ্ধব গেল, গিয়ে ব্রজবাসীদের সঙ্গে কথা বলল, নন্দ মহারাজের সঙ্গে কথা বলল, নন্দ রানীর সঙ্গে কথা বলল। তারা জিজ্ঞাসা করলো কৃষ্ণ কেমন আছে, কত কথা, কত ভালোবাসা। উদ্ধব গিয়েছিল 3 দিন থাকার জন্য, আছে 6 মাস। উদ্ধব রাসে প্রবেশ করছিল, তখন ললিতা সখী নিষেধ করে, উদ্ধব রাসে ঢুকো না, উদ্ধব রাসে ঢুকতে নেই গো। জানো উদ্ধব, শিব ঠাকুর পরম বৈষ্ণব, তিনিও রাসে ঢুকতে পারেনি গো। লাস্টে শিব ঠাকুরকে গোপী সাজানো হয়েছিল। আজও পর্যন্ত বৃন্দাবনে গিয়েছেন? কে কে গিয়েছেন এখানে বৃন্দাবনে? একটু হাত তুলুন না দেখি। যাবেন, বৃন্দাবনে গেলে না ভুলতে পারবেন না রাধা রানী কত কৃপাময়। ভোলা যাবে না রাধা রানী মানুষকে কত ভালোবাসে। সেই গোপেশ্বর হয়ে গেল ভগবান শিব, গোপী বেশে রাস মঞ্চে ঢুকেছিল। আজও বৃন্দাবনে গেলে বেলতলায় মা লক্ষ্মী বসে আছে, রাস মঞ্চে ঢুকতে পারিনি। কেন জানো? মা লক্ষ্মী না নারায়ণের সঙ্গে থাকে, অহংকার ছিল। রাস মঞ্চে অহংকারের জায়গা না গো, রাস মঞ্চ হচ্ছে প্রেমের জায়গা। আমরা প্রেম মানে বুঝি না, প্রেম মানে না ভালোবাসা। প্রেম যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো, সে নাম রয়ে যাবে, তাই না? প্রেম হলো হৃদয়, প্রেম হলো রাধা রানী কৃষ্ণের হৃদয় গো। আমরা যেটাকে প্রেম বলি সেটা প্রেম নয়। প্রেমে সন্তান হয় না, কামে সন্তান হয়, কামে। আমাদের মধ্যে প্রেম নেই গো, কাম বাসা করে।
তাই আমরা ভালোবাসতে পারি না, ভালোবাসা জানি না। আজ দেখো তো উদ্ধব গিয়ে বৃন্দাবনে ভগবানকে এত ভালোবাসে না, রাসে প্রবেশ করতে চললো। ললিতা বললে, উঠলো উদ্ধব, তুমি রাসে ঢুকো না উদ্ধব, তুমি ঢুকলে না ভগবানকে তুমি দেখতে পাবে না, তুমি ঢুকলে না রাধা রানীকে তুমি দেখতে পাবে না। উদ্ধব জোর করে ঢুকলো রাসমঞ্চে, রাধা রানী ভগবানকে দর্শন পেল না। আজও জানো যত লীলা ভগবান করেছে শ্রেষ্ঠ লীলার রাস, তাই না? প্রতিদিন রাস হয় বৃন্দাবনে। ভগবান অন্য কোথাও লীলায় গেলেও প্রতিদিন রাস মঞ্চে ভগবান থাকেন লীলা করতে। ভগবান না, ভগবান সব পারে, একটা দেহ নয় ভগবানের। আজ দেখো উদ্ধব ঢুকলো, হে কৃষ্ণ করে ডাকলো, হে রাধে বলে ডাকলো, চোখে দেখতে পাচ্ছে না, অন্ধকার। ভগবান বলছেন, উদ্ধব বসো না সিংহাসনে, তুমি এসেছো বসো। রাধারানী বলছে, বসো না, জানো আমি তোমাদের দেখতে পাচ্ছি না। ছুটে ললিতা এলো, জানো আমি ওকে বলেছি রাসে ঢুকে দেখতে পাবে না। ললিতা, তুমি আমার ভক্তের অভিশাপ দিয়ে দিলে। ভগবান উদ্ধবের চোখে হাত দিল, উদ্ধব দেখতে পেল ভগবানকে, চরণ লুটিয়ে পড়ল ভগবানের। ভক্ত না অভিশাপ দিয়েছে, ভক্তের কথাও ভগবান রাখে গো। ভক্ত কত ক্ষমতা ধরে জানো কি? চলে যাও দ্রৌপদী আগের জন্মে কেতুকী ছিল গো, আমরা ভক্তকে ভালোবাসতে পারি না। দেখো তো কেতুকী হয়েছিল আর ভক্ত নদীতে স্নান করছে, কাপড় চলে গেল। কেতুকী ভাবছে বাড়ি যাব, তারপর সাধুর কাপড় দেবো, ঠান্ডার সময় যদি সাধু মরে যায়। কি করেছিল জানো? দেহের বস্ত্রের অর্ধেক ছিঁড়ে সাধুকে দিয়ে। শোনো কেতুকী, যতদিন তুমি থাকবে তোমার বস্ত্রের অভাব হবে না। বলো তো, সে যখন দ্রৌপদী হলো, পরের জন্মে দুঃশাসন টেনে কাপড় শেষ করেছিল, পারিনি দুঃশাসন শেষ করতে। ভগবান গৌরহরি আমার কাপড় জুগিয়েছেন। আজ দেখো তো ভক্তের কথা ভগবান রাখে গো। আজ সেই উদ্ধব অন্ধ তখন হয়েছিল, ভক্তের কথা রাখার জন্য উদ্ধব সুরদাস হলো। ছোট থেকে অন্ধ। জানো মা, তুমি যে আমার ব্রাহ্মণ পাড়ার মন্দিরে দেবে। শোনো মা, সেই উদ্ধব বাবা পুজোয় গিয়েছে, সোনার অলংকার পেয়েছে, সোনার অলংকার হারিয়ে ফেলেছে কোথায় জানে না। উদ্ধবের দোষ হলো। উদ্ধব বলছে, মা বাবা আমি খুঁজে দেবো, বলো তার জন্য আমি যা চাইবো দেবে, আমার মাথা ছুঁয়ে বলো দেবে। শোনো মা, তুমি দুঃখী কৃষ্ণ দাস আমার নাম দিয়েছ। শোনো মা উদ্ধবের কথা। উদ্ধব সোনার অলংকার খুঁজে দিল। কি চেয়েছিল জানো? মা বাবা, তোমাদের তো সোনার অলংকার খুঁজে দিয়েছি, আমি তোমাদের কাছে ভার না। আজ থেকে শোনো, আমি তোমাদের এই সংসারে আর থাকবো না।
সেই অন্ধ সুরদাস চলে এলো বৃন্দাবনে। বৃন্দাবনে আজও আছে। গিরি গোবর্ধন পরিক্রমা করলে রাধা কুণ্ড থেকে 2 থেকে 3 কিলোমিটার মনে হয় হবে সুরদাসের সমাধি। যাবেন, দর্শন করে আসবেন সুরদাসের সমাধি। মা, তুমি সুরদাসের মতো তাড়িয়ে দেবে না? সেদিন সুরদাস চলে এসেছিল বাড়ি সংসার ছেড়ে। ঠিক আছে মা, তুমি আমাকে তাড়িয়ে দাও, আমি কৃষ্ণের সঙ্গে চলে যাব। দেখো বৃন্দাবনে। সুধাময়ী সন্তানকে জড়িয়ে ধরল। বলিস না রে দুঃখী, চল 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 না, চল না রে, যাই, চল। দুঃখীকে হাতে নিল, ধরে মার সন্তান চলছে। আর বদনে বদনে সবসময় কীর্তন না ভক্তদের, সর্বদাই ভক্তদের কীর্তন। সর্বদাই ভক্তরা নর্তন পছন্দ করেন, সর্বদাই ভক্তরা কীর্তন পছন্দ করেন। তাই আজ চললেন মার সঙ্গে। বদনে ওই একটাই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুঃখী, ধর ছোলা ভাজা ধর, এখানে দাঁড়া, আমি ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আসি। পূজারি মশাই, পূজারি মশাই। দুঃখী ছোট্ট না, সিঁড়িবে কখন উপরে উঠেছে। পূজারি মশাই বাইরে এলেন। কি করলো জানো? দুঃখী উঠেছে না, সিঁড়িবে উপরে। পূজারি মশাই বার হয়ে দুঃখীকে লাথি মারল। মেরে কি করলো জানো? মন্দির থেকে নিচে ফেলে দিল। দুঃখী কেঁদে উঠল। আর দুঃখীর মা সুধাময়ী, সেও কেঁদে উঠল। বলল, দেখো তোমরা আমার সন্তানকে ফেলে দিলে। কেন ফেলবো না? মন্দিরে কেন তুলেছিস তুই? তোরা না নিচু জাত? ছোট্ট দুঃখী কাছে এই মন্দির থেকে আমার বাবাকে নামিয়ে দিয়েছে, তাই না? জানো, আমি একটা দান দিতে এসেছি। পূজারি মশাই, একটা দান দিতে এসেছি। কি দান দিবি? দেখুন তো, দানের বেলা নিতে পারে। ভাবুন, মন্দিরে কিন্তু উঠতে দেবে না নিচু জাতের দোকানের জুতো সেলাই করা, উঁচু জাতরা পরে ঘোরে। উঠতে দেবে না নিচু জাতের মানুষকে। নিচু জাতের মানুষের দোকানে চুল কেটে উত্তম কুমার হয়। উঠতে দেবে না নিচু জাতে। দুঃখীর মা সুধাময়ী বলছে, শোনো, আমি দান দেবো, নেবে? কি দান দিবি? দে টাকা।
কি দান দিবি? সোনা দানা দে না গো, আমার আমার ছোট্ট দুঃখীকে দান করতে এসেছি। ব্রাহ্মণ না কি করবে? দান করবি? ঠিক আছে, তোর ছেলেকে আমি দান নেব। ছেলেকে দান নিল। শোন, দান গ্রহণ করলাম, এবারে শোন তোকে দিচ্ছি। ছেলেকে সারাদিন ওই যে কদম বৃক্ষতলা ওখানে ছেলেকে রাখবি, রেখে সারাদিন থাকবে। সন্ধ্যের সময় তোর ছেলেকে তুই নিয়ে চলে যাবি। দানের দান হলো ছেলে তোর কাছে থাকলো। বলো তো সুধাময়ীর কত আনন্দ, কত আনন্দ বলো তো। কৃষ্ণ নাম তো ভজলে মনুয়া, ভাবসাগর তার জায়গা। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। कृष्ण नाम तो भजले मनुआ, भवसागर तार जाएगा। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। भवसागर तार जाएगा। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। कृष्ण नाम तो भजले रे मनुआ जाएगा। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। किया लेकर तू आया जगत में, किया लेकर तू जाएगा। किया लेकर तू आया जगत में, क्या लेकर तू जाएगा। किया लेकर तू आया जगत में, किया लेकर तू जाएगा। क्या लेकर तू आया जग में, क्या लेकर तू जाएगा। मुट्ठी बांध में आया जगत में, हाथ पोसारी जाएगा। ओ मुट्ठी बंध के आया जग में, हाथ प्रसारी जाएगा। मुट्ठी बांध में आया जगत में, हाथ पोसारी जाएगा। मुट्ठी बंध के आया जगत में, हाथ प्रसारी जाएगा। कृष्ण नाम तो भजले मनुआ, भवसागर तारे जाएगा। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। सीताई गौर हरि हरि बोल। अब सागर पर जाएगा। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। चल चल दुखी, এই যে কদম বৃক্ষতলা, দেখো তো কত সুন্দর কীর্তন তুলসী দাস লিখেছে। কৃষ্ণ নাম তো হচ্ছিলে মনুয়া, ভবসাগর তার আয়েগা। এই যে কৃষ্ণ নাম ভজার জন্য এসেছি, দেখুন তো কতদিন আগে, 250 বছর পার হয়ে গেছে কীর্তন। হ্যাঁ, কৃষ্ণ নাম তু ভজলে মনুয়া, ভবসাগর তার জায়গা। जो ना तुझे भजन किया तो फिर पीछे पछताएगा। ভাবুন তো, ভজন না করলে না আমাদের বিপদ অনিবার্য। কিয়া লেকার তু আয়া জগৎ মে, কিয়া লেকার তু জায়গা। বলুন তো, আমরা হাত মুঠো মেরে এসেছি, যখন যাই মুঠো মেরে যাই, বলুন বাবা, হাত পোষারি জায়গা, হাত খুলে যাই গো। আমরা যখন এসেছি কিছু আনিনি, যখন যাব তখনও কিছু নিয়ে যাব না, কিন্তু একটা জিনিস সঙ্গে যাবে, ভগবানের নাম। শোনা গো শোনা, এই যে শুনছো তালবে সহকার দন্ত নয়াকার শোনা মানে শ্রবণ, হরি কথা। এই যে হরি কথা শুনছো না, এই যে হরি কথা শুনছো না, এটা তোমাদের সঙ্গে যাবে গো। দেখো তো পাশেই বাংলাদেশ, তাই না? এই ভারতের টাকা বাংলাদেশে নিয়ে যাও,
চলবে না। এক মুঠো সোনা নিয়ে যাও, ভাঙাও আর খাও, চলবে কি? বলুন না জোরে, চলবে? সোনা সোনা যেখানে নিয়ে যাবেন ভাঙাবেন আর চলবে। এই যে হরি কথা বসে শুনছে, আমি বড় সাধু না, ছোট্ট সাধু, গুরুচরণ আশ্রয় করে হরি কথা প্রচার করছি। তো এই যে হরি কথা শ্রবণ করছেন, সোনার মতো তালবে সহকার দন্ত নয় আকার শ্রবণ। হরি কথা শ্রবণ করলে किया लेकर तू आया जगत में, किया लेकर तू जाएगा, मुट्ठी बांध में आया जगत में, हाथ पसारी जाएगा। हाथ खुले যখন যাব না, হৃদয়ে ভগবানের নাম গুণ কীর্তন নিয়ে জন্মাবো। ভগবান নিজেই বলেছে গো, আমার যে ডাকে তাকে বিত্তশালীর বাড়ি জন্ম দিই, মানে বড় লোক বাড়ি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আজ দেখো তো, উলুধ্বনি জোরে দেবেন, শঙ্কের ধ্বনি উলুধ্বনি যত দূর যায় হরি বল। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। দেখুন তো, ছোট্ট দুঃখী ছোলা ভাজা খাচ্ছে, আর ছোট্ট দুঃখী মনে করছে ভগবানের এক সখা ছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম ছিল না, তাদের সঙ্গে এক ভক্ত ছিল সখা, ছোলা ভাজা পছন্দ করত। কে জানো? সুদামা। ভগবান জঙ্গলে গেল ভক্তদের সঙ্গে, সখাদের সঙ্গে, নন্দরানী পকেটে ছোলা ভাজা দিয়েছিল। ছোলা ভাজা নিয়ে সুদামা চলল। জঙ্গলে এলো ঝড় বৃষ্টি, প্রবল ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। সুদামা এক গাছে উঠল, ভগবান এক গাছে উঠল, শ্রীরাম সুদাম এক গাছে উঠল, কারোর সঙ্গে কারোর দেখা নেই। প্রবল ঝড় শুরু হলো, বৃষ্টি শুরু হলো। দুঃখী গালে দেয় ছোলা, আর সুদামার কথা মনে পড়ে। সুদামা সেদিন ভগবানকে দেয়নি, নিজে খেতে খেতে না কখন শেষ করে ফেলেছে। আর ভগবান অন্য গাছে না, ভগবান বলছে সুদামা, সুদামা তুমি আমার খাবার খেয়ে নিলে। সুদামা ওই যে ছোলা খেয়েছিল, কি হয়েছিল জানো? ভগবানের জন্য চাঁদা তুলে, ভগবানের জন্য চাল তুলে, ভগবানের জন্য গামছা কাপড় তুলে যদি ভগবানের সেবায় না লাগাইস না, সুদামার মতো অবস্থা হবে। আজ সুদামার চারটে চারটে সন্তান গো, ওই যে ছোলা ভাজা খেয়েছে, ভগবানকে না দিয়ে 9 দিন সুদামার খাওয়া নেই। 9 দিন ধরে টোটো দাদা আগিয়ে যান, ওখানে দাঁড়ায়, ভক্তরা তো কীর্তন শুনছে। 9 দিন ধরে ভগবান সুদামার 9 দিন ধরে সেবা পাচ্ছে না। চারটে চারটে সন্তান অভুক্ত। কি খাচ্ছে জানো তারা? পুকুরের জল। ভগবান গোলকের হরি আছে দুয়ারকাতে সংসার করছে। রুক্মিণী বলছে প্রভু তুমি 9 দিন সেবা করছো না।
ভগবান বলছে আমার সুদামা না, সেও নদের কিছু সেবা করেনি, যেখানেই যায় সেখানেই ভিক্ষা মেলে না। বলো তো ভগবান কত দয়ালু। আজ দুঃখী খাচ্ছে আর মনে করছে ভগবান তো এত দয়ালু, আমি ভগবানকে দিয়ে খাবো। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। কি হলো জানো? ভগবান ভক্তের ভাবক গাহিনা। ভগবান কোথায় থাকে গো? ভক্ত হৃদয়ে থাকে। ভগবান সেই ব্রাহ্মণ পাড়ার মন্দির থেকে নিচে নেমে এলো। দুঃখী, দুঃখী রে, এদিকে আয়, এদিকে আয়। দুঃখী বলছে ভগবানকে, তুই এদিকে আয়, তোর দরকার যদি হয় তুই এদিকে আয়। ভাবুন তো, ভগবান ভক্তকে এই তুই দিয়ে ডাকতে পারে? ভক্ত ভগবানকে এই তুই দিয়ে ডাকতে পারে? ডাকতে পারে গো। যখন কথোপকথন হচ্ছে, দুঃখী বলছে তোর শ্রীরাম সুদাম তোকে কি বলে ডাকতো রে? হ্যাঁ, এই শ্রীরাম কি বলে ডাকতো? শ্রীরাম, এই কৃষ্ণ চল খেলতে যাব, তাই না বলতো তো? চল চল চল। তোকে কি আপনি দিয়ে বলতো? তোর দাপড়ে কি হতো রে? বৃন্দাবনের খেলা হলো শিবং শিবদল, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা হলো শিবং শিবদল, নবদ্বীপের খেলা হলো বৃন্দাবনের খেলা হলো শিবং শিবদল, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। খেলা হলো শিবং শিবদল, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি। এই এই শ্রীদাম চল আজ খেলতে যাই, চল। কি করতো রে শ্রীদাম? সুদাম দাম্ব সুদাম মাঠে তোর সঙ্গে দৌড়াতো না? কাঁঠাল চুরি করতো না? তোর সঙ্গে দৌড়াতো না? নদীর ভাঙ ভাঙতো না? তোর সঙ্গে দৌড়াতো না? হাড়ির কলসি ভেঙে দিত না? বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা হলো মাঠে দৌড়াদৌড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ওই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদে রেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। বৃন্দাবনের খেলা হলো শিবং শিবাদন, নবদ্বীপের খেলা হলো ভক্ত সংগঠন। বৃন্দাবনের খেলা হলো শিবং শিবদন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ওই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। ধুলা নয় ধুলি নয় গোপীর পদে রেণু, এই ধুলা মাখিয়া ছিল নন্দের বেটা কানু। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ওই ধুলা মাখিয়েছিল নন্দের বেটা কানু, তাই না? দেখো তো, আই গো ধুলা অঙ্গ মেখে গোপী চরণ পাবি বলে। আই গো ধুলা অঙ্গ মেখে গোপী চরণ পাবি বলে। আই গো ধুলা অঙ্গ মেখে নিতাই গৌর হরি হরি বলে। আই গো ধুলা অঙ্গ মেখে গোপী চরণ পাবি বলে। আই গো ধুলা অঙ্গ মেখে গোপী চরণ পাবি বলে। সেদিন কি হয়েছিল রে? তোর শিরোপিয়া রোগ হয়েছিল, তাই না? শিরোপিয়া রোগ হয়েছিল, ঠক ঠক করে তুই কাঁপছিস, মরে যাবি, তাই না? সেদিন কি হয়েছিল? নারদ মুনি এসেছিল, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরে, নারায়ণ হরি হরে, হরি নারায়ণ নারায়ণ হরি হরি, হরি নারায়ণ নারায়ণ হরি হরি,
হরি নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ নারায়ণ হরি হরি। নারদ মুনি এলো। নারদ মুনি যখন তোর কাছে এলো একটু ধুলো চাইলো, তুই ধুলো দিয়েছিলিস সেদিন? তুই ধুলো চেয়েছিলিস নারদ মুনির কাছে, নারদ মুনি তোর ধুলো দিয়েছিল? দেয়নি। তুই বললি নারদকে যাও ব্রহ্মলোকে যাও, ব্রহ্মলোক থেকে ব্রহ্মার কাছ থেকেও ধুলো আনা গেল না। শিবলোকে গেল, শিবলোক থেকেও ধুলো আনা গেল না। লাস্টে নারদ মুনি কোথায় গেল? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। জয় জয় শ্রী রাধে। জয়। দেখো তো সেদিন নারদ মুনি পৌঁছালো বৃন্দাবনে, ব্রজবাসীদের কাছে ধুলো চেয়েছিল, পা ঝেড়ে ব্রজবাসীরা ধুলো দিয়েছিল, তোর শিরোপ্রিয়া রোগ সেরেছিল। কি করতো রে ব্রজবাসীরা? তোকে কি বলে ডাকতো? এ কানা ইধা রাজা, তাই না? বলতো আসুন আপনি, বসুন আপনি, বলতো না, সকারা বলতো না। তাই আমি তোকে ডেকেছি রে। ভগবান এলো ভক্তের কাছে। হ্যাঁ রে দুঃখী, তোর বাবার নাম কি রে? দুঃখী বলছে কৃষ্ণ। তোর বাবার নাম কি? দুঃখী বলে তোর বাবার নাম কি? কৃষ্ণ বলে তোর বাবার নাম কি? আমার বাবার নাম, আমার বাবার নাম হলো প্রেমানন্দ। এবার বল কৃষ্ণ তোর বাবার নাম কি? আমার বাবার নাম নন্দ রে, নন্দ। দুঃখী তোর মার নাম কি? দুঃখী বলে তোর মার নাম কি? আমার মার নামটা শুনবি? আমার মার নাম না যশোময়ী। আর তোর মার নাম? আমার মার নাম সুধাময়ী। বাহ, খুব সুন্দর। দেখ, যশোময়ী আর সুধাময়ী, কি সুন্দর, তাই না? কৃষ্ণ তোর বাড়ি কোথায়? তোর নাম সব জানলাম, এবার তোর বাবার নাম বল। আমার বাবার নাম নন্দ। কৃষ্ণ বলে তোর বাবার নাম? আমার বাবার নাম প্রেমানন্দ। দুঃখী এবার বলতো তোর বাড়িটা কোথায়? দুঃখী বলে কৃষ্ণ তোর বাড়িটা কোথায়? আমার বাড়ি ভগবানের বাড়ি কোথায় গো মা? কোথায়? বৃন্দাবন। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়। দুঃখী বলে আমার বাড়ি ওই যে পাশের পাড়া দেখছিস বাঁশ বাগান, তোর বাড়ি বৃন্দাবনে, আমার বাড়ি হলো বাঁশ বাগানে। যেই বলেছে দুঃখী বাঁশ বাগানে, ভগবান মুচকি মুচকি হাসছে। কৃষ্ণ তুই হাসছিস তো? দেখ তো, যেখানে হরিবাসর হয় চারদিকে কি দেওয়া হয় গো? চারদিকে চারটে রাউন্ড বাঁশের কঞ্চি দিয়ে করা, তাই না? এই যে হরিবাসর হয়েছে দেখুন বাঁশের। তাই আজ দুঃখী তোর এমন একটা গান শোনাবো। দেখ, তুই যে আমার বাঁশের নিন্দা করছিস তো, ওরে বাঁশের নিন্দা কেউ করো না, ওরে সব কাজেতে লাগে বাঁশ। পিতা মাতার এক গুরু আর এক গুরু মা, পিতা মাতার এক গুরু আর এক গুরু মা, পিতা মাতার গুরু অনেক গুরু মামা ওরে বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশের নিন্দা কেউ করো না, সব কাজেতে লাগে বাঁশ।
পিতা মাতা পরম গুরু আরে গুরু মা পিতা মাতা পরম গুরু আরে গুরু মামা গো পিতা মাতা পরম গুরু আরে গুরুবার বাঁশের নিন্দা কেউ করো না শোন কানাই বাঁশের নিন্দা কেউ করিস না সব কাজেতে লাগে মান পিতা মাতা আরে গুরুয়ার পিতা মাতা আরে গুরু মা গো পিতা মাতা আরে গুরু মা বাঁশের নিন্দা কেউ করো না তোমরা বাঁশের নিন্দা কেউ করো না সব কাজেতে লাগে বাস পিতা মাতা পরম গুরু আরে গুরু মা পিতা মাতা পরম গুরু আরে গুরু মা বাহ সুন্দর গান রে দুঃখী তারপরে এই যে বাঁশ জানো কি তোমরা বাঁশের জন্ম কোথা থেকে এখানে কোথায় দেখছিলাম যেন বাঁশ এই তো বাঁশ তাই না ওই তো না না জ্যান্ত বাঁশ আছে পিছনে এই তো বাঁশ দেখতে পাচ্ছি এখানে না এখানে বাঁশ আছে তাই তো বলো তো বাবা বাঁশ কোথা থেকে জন্ম কৃষ্ণ বলে বাবারে এ তো অনেক কিছু জানে হ্যাঁ? বাঁশের নিন্দা করো না ভাই ওরে সব কাজেতে লাগে বাঁশ পিতা মাতা আরে গুরু পিতা মাতা আরে গুরু পিতা মাতা আরে গুরু প্রথম শোনো তাহলে বাঁশের উৎপত্তি কোথায় প্রথম ব্রহ্মা ফুল ফেললো পুষ্কর তীর্থ হলো পুষ্কর তীর্থ হয়ে সেখান থেকে বাঁশের উৎপন্ন প্রথম নপাউতে টোটাল 25 পাউ হয়েছিল নপাউতে নপাউ মানে ছোট ছোট যে গাঁট গাঁট আছে না একটা করে পাউ হয় নপাউতে সারঙ্গ ধনু হলো কার জানো সারঙ্গ ধনু নারায়ণের নপাউতে মোট 25 পাউ তারপরে 7 পাউ বলতে পারবে 7 পাউ কার জয়ন্ত ধনু হলো ইন্দর তারপরে তাহলে 9 আর সাথে কত হয় 9 সাথে কত 16 তাই তো তারপরে হলো 5 পাউতে হরধনু শিবের কাছে থাকে হরধনু তাহলে 9 আর সাথে 16 16 আর 5 কত কত হয় বলবেন তো জোরে 21 আর 3 পাউতে অর্জুনের গান্ডি অর্জুন ঠিক বলছি তো অনেক সময় ভুলও হতে পারে এই যে ছাড়ে 1000 তীর ছাড়লো এখনো সেই 10টা আছে অর্জুনের গান্ডি ভাবো আর 1 পাউতে 24 হলো কি দল ঢুকছে নাকি ঝাই বাজছে করতাল বাজছে হ্যাঁ দল আসছে 10টা বেজে গেল কি আরেকটু করা গেল না আমারই দুঃখ একটু যদি আগে উঠতাম এত সুন্দর ভক্ত থাকলে না আমার কীর্তন করতে খুব ভালো লাগে দেখো তো লাস্টে 1 পাউ ভগবানের বাঁশি হলো এই হলো 25 পাউ লাস্ট যে বেশি হলো কি করছিলেন ভগবান ব্রহ্মা যখন সৃষ্টি করলো 2 মিনিট অপেক্ষা করতে বলুন 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে অনুরোধ 2 মিনিট সময় দিন দেখুন লাস্ট যে আগাটা ছিল ব্রহ্মা যখন সৃষ্টি করলো ভগবান এইভাবে যত মানুষ এইভাবে চলতো ব্রহ্মা কি করেছিল জানো পিছনে বাঁশ ঢুকিয়ে দিল যে আগালেটা ছিল অর্ধেকটা করে পিছনে ঢুকিয়ে দিল দেখবেন আমাদের পিছনে গাঁট 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 বলুন তো তারপরে আগালেটা কি হয়েছিল এই যে হরিবাসর হয়েছে না যেখানে মন্দির থাকে যে ধ্বজা এই ধ্বজা হয়েছিল নিতাই গৌর হরি হরি বল হরি বল
তুমি সেই বাঁশের নিন্দা করছো? করো না কৃষ্ণ। আজ ভগবান ভক্তকে খুব ভালোবাসে। ভগবান ভক্তের কথা শুনলো, দুঃখীকে ভালোবাসলো, দুঃখীকে আদর করলো, দুঃখীকে কাছে টেনে নিল। সেদিন থেকে দুঃখী ওই মন্দিরে থেকে গেল। এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি কথা শুনে না দক্ষিণা দিতে হয়, হরি কথা শুনে প্রণামী দিতে হয়। 1 টাকা হলেও দেবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী। প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। এইখানেতে রইল প্রভুর লীলার মাধুরী।